আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়া রেসিপিস। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটি ইজি ডেজার্ট রেসিপি, গোলাপ জামুন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন রেসিপির নোটিফিকেশনগুলি পেতে প্লিজ সাবস্ক্রাইব সহ পাশের বেল আইকনটি ক্লিক করবেন। আজকের গোলাপ জামুন তৈরি করব লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক দিয়ে। এখানে আমি কোনো এগ ইউজই করব না। যাদের গোলাপ জামুনের ভিতরে শক্ত থাকে, ভেঙে যায়, সেরাতে ভিজালে চুপসে যায়, তাদের জন্য আমার আজকের রেসিপি। কিছু টিপস ফলো করলে আপনারাও কিন্তু পারফেক্ট গোলাপ জামুন তৈরি করতে পারবেন। আর এই নরম তুলতুলে রসালো গোলাপ জামুন খুবই অল্প সময়ে আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে দিতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো যাওয়ার পূর্বে প্রথমে শেয়ার তৈরি করে নিচ্ছি। চুলাটা অন করে দিয়ে একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব 4 কাপ পানি। এখানে চাইলে 4 কাপের বেশি পানি ইউজ করতে পারবেন, কিন্তু 4 কাপের কম পানি ইউজ করা যাবে না। এতে কিন্তু সেরাটা স্টিকি হয়ে যাবে, ফলস্বরূপ মিষ্টি জুসি হবে না। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। আর যারা এলাচের ফ্লেভার লাইক করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, এটি পুরোপুরি অপশনাল। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সেরাটা জাল দিয়ে নেব ফুটে ওঠা পর্যন্ত। যখন হালকা একটু সেরাটা গরম হয়ে যাচ্ছে, এর ভিতরে দিয়ে দেব কয়েকটি লেমন স্লাইস। এখানে লেমন স্লাইসের পরিবর্তে লেমন জুসও ইউজ করতে পারেন, অথবা পুরোপুরি লেমন স্কিপও করতে পারেন, কারণ এটা একটি পাতলা শিরা হবে। লেমন না দিলেও শিরা কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যাবে না। যখন এভাবে ফুটে উঠবে তখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। গোলাপ জামুন তৈরির জন্য একটি বোল নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, হাফ কাপ দিয়ে দেব ময়দা, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। এখানে বেকিং পাউডারই ইউজ করবেন, বেকিং সোডা না। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ সল্ট। আর এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ইউজ করলে কিন্তু অনেক সময় মিষ্টি নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেল ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিলে যে একটা আলাদা ফ্লেভার আসে, তেলে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। এখন সুন্দর করে ঘিয়ের সাথে সমস্ত শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঘষে ঘষে হাত দিয়ে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। যত ভালো মিশামিশি হবে মিষ্টিটা ততই পারফেক্ট হবে। শুকনো উপকরণ মেশানো শেষ হলে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এই লিকুইড মিল্কটা দিয়ে মিষ্টির ডোটা তৈরি করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে ডোটা কিন্তু অনেকই স্টিকি মনে হবে। 5-7 মিনিট রেস্টে রেখে দিলে আর স্টিকি ভাবটা থাকবে না। তো ঢেকে রেখে দিচ্ছি 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে হাতে একটু ঘি বা তেল লাগিয়ে হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির বলগুলি তৈরি করে নিচ্ছি। দেখেন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এভাবে। আর মিষ্টির সাইজটা কিন্তু হিসাব করে দিতে হবে।
কারণ মিষ্টি ভাজার পরে কিন্তু ডবল হয়ে যাবে। তো যে যেরকম সাইজ পছন্দ করেন সেই হিসেবে সাইজগুলো তৈরি করে নেবেন। এখন মিষ্টিগুলি ভেজে নেওয়ার পালা। চুলাটা অন করে একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর তেলটাকে মিডিয়াম হিটে 3-4 মিনিট গরম করে নেব। এবার চুলার হিট একদম লো করে দিয়ে একে একে মিষ্টিগুলো দিয়ে দেব। আর এই মিষ্টির বলগুলিকে একদম লো হিটেই সময় নিয়ে ভেজে নিতে হবে। একে একে মিষ্টির বলগুলি দিয়ে দিচ্ছি, আর চুলার হিট একদম কমিয়ে মিষ্টিগুলি ফ্রাই করে নিতে হবে। আর কোনোভাবেই চুলার হিট বাড়ানো যাবে না। চুলার হিট হাই করে মিষ্টি ফ্রাই করলে উপরের অংশ তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে, বাট ভিতরের অংশ কিন্তু প্রপার কুক হবে না। তাই হিট একদম কমিয়ে মিষ্টিগুলি সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। আর এভাবে হালকা হাতে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে মিষ্টিগুলি ফ্রাই করতে হবে, যাতে সব সাইড সমানভাবে ফ্রাই হয়। যখন মিষ্টিগুলি ফ্রাই করতে করতে এমন ব্রাউন হয়ে যাবে, তখন তুলে টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি। এবার আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেই শিরাটা জাল করে একটু গরম করে নিচ্ছি। এখন চুলা অফ করে দিয়ে গরম শিরার ভিতরেই মিষ্টিগুলি ছেড়ে দেব, আর মিষ্টিগুলিকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে কতটা সফট আর জুসি হয়েছে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম সফট জুসি পারফেক্ট গোলাপ জামুন বা লালমোহন মিষ্টি। ভিউয়ার্স, আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। নিজে ট্রাই করবেন এবং রেসিপিটি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।